নমস্কার সবাইকে, শুভ সকাল। আগামী 30শে অক্টোবর আমার বাড়ির কুণ্ডেশ্বরী পুজো, আপনারা সবাই জানেন। কালকে এই নিয়ে আমি একটি বক্তব্য রেখেছি, মায়ের কথা বলেছি। আজকেও সেটা বিশেষভাবে পার্ট ওয়াইজ আমি করছি। এই মায়ের প্রতিকৃতি, যেটা জগদ্ধাত্রী ঠাকুরের আর একটা রূপ, নবগ্রহের দেবী মা কুণ্ডেশ্বরী। এই ঠাকুরকে অনুসরণ করে এর মূর্তি তৈরি করে আমাদের বাড়িতে আমরা মূর্তি সহযোগে 2011 সাল থেকে করছি। এবছর আমাদের মায়ের পুজোর 15 বছর। এই দেবীর এর একটি আলাদা মাহাত্ম্য রয়েছে, একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। সেটাই আপনাদের কাছে আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরছি। আজকে বলবো এই দেবীর সঙ্গে যোগাযোগ কিভাবে। বলেছি গতকাল 46 সালে আমার বাবার সঙ্গে ঠাকুরের যোগাযোগ হয়েছিল। বসুমতী কাগজে এই ঠাকুরের একটা বিজ্ঞাপন বেরিয়েছিল এবং বাবা সেই সূত্রে যোগাযোগ করেছিলেন ঝাড়খণ্ডের দেওঘরে। সেই সময় ঝাড়খণ্ডের এই অংশটি বাংলার মধ্যে ছিল। 1946 সালে যোগাযোগ। 1800 শতাব্দীর মাঝামাঝি সময়ে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল রামকৃষ্ণ ঠাকুর, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের রামময় বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। রামময় বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নাদেশ পেয়ে এই ঠাকুরের মূর্তি, নবগ্রহের মূর্তিতে তার মন্দির প্রতিষ্ঠা করেন। রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এখানে থাকতেন। এই ঠাকুরের একটা বিশেষ তাৎপর্য মাহাত্ম্য রয়েছে এই কারণে যে আমরা বিভিন্ন দেবদেবীর পুজো করি। আমাদের বিশ্বাস, পারিবারিক বিশ্বাস রয়েছে এই ঠাকুরের প্রতি। সিংহাসনে আমাদের এই ঠাকুরের বিশেষভাবে স্থান রয়েছে। আমি 11 বছর যাবৎ, এই বছর 15 বছর যাবৎ, 11 সাল থেকে করছি। আপনি যদি মন দিয়ে ঠাকুরকে ডাকেন, মাকে ডাকেন, আপনি অতি অবশ্যই ফল পাবেন। আমি হাতে নাতে পেয়েছি, সেই জন্যই বলছি। এবং শত বিপদের মধ্যে থেকেও মা আপনাকে কিন্তু রক্ষা করবেন, এই বিশ্বাস আমার যেমন আছে, আগামী দিনে আপনাদেরও তৈরি হবে, এটা জানি। আপনারা আমার অ্যাড্রেস দেওয়া আছে, দেখেছেন। আপনারা চেষ্টা করবেন আসতে, আপনাদের সবার আমন্ত্রণ। এই সেই মায়ের একটি বই, পত্রিকা, যেটা ঝাড়খণ্ডের দেওঘর থেকে আমাকে পাঠান। সর্বশেষ পুরোহিত ছিলেন দিলীপ ব্যানার্জি, তিনি আমার সঙ্গে যোগাযোগ রাখতেন এবং 22 সালে আমার সৌভাগ্য হয়েছিল ওনার সঙ্গে সাক্ষাৎ করা। আমি মন্দিরে গিয়েছিলাম। প্রায় 25 বিঘা জমির উপরে এই মন্দিরটি, পুরনো একটি জমিদার বাড়ি, ভগ্নাদশা অবস্থা, বর্তমানে খুবই ভগ্নদশা অবস্থা। পরিবারের কিছু লোকজন বাইরে থাকেন এবং ওখানকার এখন দিলীপবাবুর যিনি স্ত্রী, তিনি রক্ষণাবেক্ষণ এবং ভাই রক্ষণাবেক্ষণ করছেন। যেটা বলছিলাম যে আমরা ঠাকুর পুজো করি কেন? ঠাকুর পুজো করি, ঠাকুরের সেবা করি, সবাই সুযোগ পাই না। আমরা চেষ্টা করি। আমার অভাব, অভিযোগ, বিভিন্ন সমস্যা ঠাকুরের কাছে বলি, প্রত্যেকেই বলি আমরা। সেটা যারা আমরা হিন্দু ধর্মে আছি, ঠাকুর দেবতা মানি, এবং সেই সূত্রে মায়ের কাছে আমাদের অভাব, অভিযোগ, আমাদের আবদার রাখি। মা আমাদের বিশ্বাস যে মা এগুলো পূরণ করার জন্য আমাদের আশীর্বাদ করেন। এই তো, সেই জন্য আপনাদেরও বলবো যে আপনারা মাকে ডাকুন, মা আপনাদের পাশে থাকবেন, আত্মবিশ্বাস যোগাবেন। এইটুকু আমি গ্যারান্টি দিয়ে আমার এই বয়সে এসে বুঝেছি। আমি ছোটোবেলা থেকেই মায়ের পুজোর ভক্ত। আমাদের বাড়িতে এই নবগ্রহের
নবমী তিথির দিন নবগ্রহের দেবীর পুজো হতো এবং ছোটোবেলা থেকেই বাবা মা, আমার বাবা শান্তিরঞ্জন বিশ্বাস, মা অঞ্জলি বিশ্বাস, এই যে ফটো আপনাদের দেখালাম সেই ফটোর সামনে ঘট পেতে পুজো করতেন। আমরা এটা করছি 11 সাল থেকে আমি উদ্যোগ নিয়ে। বহু মানুষ আসেন, বিভিন্ন শিল্পীরাও এখানে সঙ্গীত পরিবেশন করেন। অলোক রায়চৌধুরী, পল্লব ঘোষ, সৌম্য বসু, গৌতম ঘোষাল, তথাগত সেনগুপ্ত, তৃষা রায়, বিভিন্ন শিল্পী এসছেন। স্নিগ্ধদেব সেনগুপ্ত, আমরা সুরজিৎ সেনগুপ্তকেও সম্বোধিত করেছি। সুতরাং আমি একটা সবাইকে নিয়ে, সর্বস্তরের অঞ্চলের মানুষকে নিয়ে, আত্মীয় স্বজনদের নিয়ে পুজো করি। আপনাদের আমন্ত্রণ রইল। দেবীর একটি প্রণাম মন্ত্র রয়েছে, যেটা আমাদের সবারই জানা। যদি সম্ভব হয় আপনারা এটা রোজ স্নান করে উঠে মায়ের কাছে জানাবেন। ওং নমো সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বাত্মসাদিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী কুণ্ডেশ্বরী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে কুণ্ডেশ্বরী নমস্তুতে। ওং নমো শরণাগত দিনাত্র পরিত্রাণপরায়ণে সর্বশাস্ত্রের দেবী মা কুণ্ডেশ্বরী নমস্তুতে। এই মন্ত্রটি 3 বার করে আপনি মায়ের সামনে দাঁড়িয়ে বা যে কোনো জায়গায় যখন থাকুন এটা বলুন, দেখবেন আপনি উপকার পাবেন, এই বিশ্বাস আছে। আজকের মতো শেষ করছি। এখন আমার বাড়ির পুজোর প্রস্তুতি চলছে। বহু মানুষ আসবেন। এই বছর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে সুজয় ভৌমিক এবং দিশা রায় আসছেন। আপনারা যারা যারা পারবেন সবার কাছে অনুরোধ করছি, আপনারা আসুন, দেখবেন ভালো লাগবে। নমস্কার, সবাইকে ধন্যবাদ। এই বিষয়টি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নমস্কার।